নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বাই অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভীষণই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজ আমি তৈরি করছি মুগ ডাল দিয়ে ফুলকপির রসা। এখন তো ফুলকপির শেষ সময়, আর একঘেয়ে ফুলকপি খেতে খেতে আমরা তো সবাই বিরক্ত হয়ে উঠেছি। তাই স্বাদে নতুনত্ব আনতে এই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটাকেও আমি মাঝারি সাইজের টুকরো করেই কেটে নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম মুগ ডাল হালকা ভেজে হাফ সেদ্ধ করে নিয়েছি। একটা টমেটো কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, 5 ফোড়ন, লবঙ্গ, দারুচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। প্রথমটা আমি ফুলকপি ভেজে নেব, সেই জন্য ফুলকপি ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি ফুলকপি ভাজতে দিয়ে দিলাম। ফুলকপি ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ ও হলুদ দিয়ে ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মিনিট 3-4 সময় নিয়ে ফুলকপিটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবারে ফুলকপি আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আরো কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে শুকনো লঙ্কাটা 2 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম, আর জিরে, 5 ফোড়ন আর গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য আন্দাজ মতো লবণ। এতে করে টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমটা আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন। আমি আগে 4টে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছিলাম, তাই হাফ চা চামচ লঙ্কাই দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো। আর এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো লঙ্কাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তারপর জল আর মশলা সব কিছু নেড়েচেড়ে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, অর্থাৎ মশলা খুব ভালোভাবে কষে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলো মশলার সাথে আমি মিনিট 2 সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ সেদ্ধ করে রাখা মুগ ডাল। তারপর মুগ ডাল, ফুলকপি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। নিরামিষ রান্নায় সব কিছু যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল, কেননা আমার ডাল আর ফুলকপি কিন্তু এই জলেই সেদ্ধ করে নিতে হবে, তাই প্রয়োজন মতো আমি জলটা দিয়ে দিলাম। আপনারা কতটা ঝোল রাখতে চাইছেন সেই অনুসারে জলটা দিয়ে দেবেন। তবে এই রান্নাটা একটু মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগে। আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ডাল, ফুলকপি আরও কিছুক্ষণ সেদ্ধ হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা টমেটো আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু এই রান্নায় খুবই ভালো লাগে। এবারে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা মিনিট 10 হতে দেব। 10 মিনিট পর দেখে নিচ্ছি ডাল, ফুলকপি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর রান্নাটাও বেশ মাখা মাখা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়েও আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, তাই
আমি একটু মিষ্টি ব্যবহার করলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপি মুগ ডালের রসা। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর পরিবেশন করে নিচ্ছি। ফুলকপি মুগ ডালের এই রেসিপিটি তৈরি করে আপনারা রুটি, লুচি, পরোটা বা গরম গরম ভাত যেকোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন, লাইক শেয়ার করবেন। আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।